আল্লাহ পাকের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনল ইমানদার যারা আল্লাহর ওলি মেনাইনস, যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি মেনাইনস, সাল্লু আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে দরুদ পৌঁছাও। আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় সব সময়। নূরানি জগৎ, নূরুর জগৎ, ফরিস্তা জগৎ, পবিত্র জগৎ দরুদ পৌঁছায়। যে দরুদ পৌঁছানোর আমল খাম আল্লাহ করে, পবিত্র নূরানি ফরিস্তা জগতে করে। তোরা খাজিয়ে না পিছিয়ে তাবি না বাদ দিবি না, আউযুবিল্লাহ। নবীর দয়া তো তোরার প্রতি সীমাহীন, নবীর মায়া তোরার প্রতি সীমাহীন, নবীর ত্যাগ তিতিক্ষা তোরার প্রতি সীমাহীন, নবীর কুরবানি তোরার প্রতি সীমাহীন, নবীর বিসর্জন তোরার প্রতি সীমা ছাড়া। তোরা দরুদ না পৌঁছাবি, আল্লাহ পাকে ফরজ গরিদের সাল্লু আলাইহি। হে মুমিন জগৎ যারা আল্লাহর ওলি মেনেনস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি মেনেনস, আল্লাহর মহান গ্রন্থ কোরআনের ওলি মেনেনস, ইসলাম সত্য ধর্ম, বাস্তব ধর্ম মেনেনস। তোরা এই নবীর দরবারত দরুদ পৌঁছা। ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি সালাম পৌঁছা। তোরা শুধু দরুদ পৌঁছাবি যেন, দরুদ তো পৌঁছাবি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত সালামের মতো সালাম পৌঁছা, সালামের মতো সালাম পৌঁছা, বেশি বেশি সালাম পৌঁছা। আল্লাহ তাআলা দরুদ পৌঁছার, ফরিস্তা হলে দরুদ পৌঁছার। তোরা দরুদ পৌঁছা, এডেরুর সালামের সালাম পৌঁছা। কথা বুঝো তাই না? ওয়াসাল্লিমু তাসলিমা। তারপরে আল্লাহ তাআলা ফরমার, তারপরে আয়াত 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, যারা আল্লাহর রাসূলের কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, কথা বুঝি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, আল্লাহরে কষ্ট দেয়,
আল্লাহর রসুলের কষ্ট দেয় দিননি কোন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ লানত শরীকে ইতারারু আল্লাহ তাআলা ইতারারুর লানত বর্ষণ করে দিয়ে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে দুনিয়ার জগতেও তার প্রতি আল্লাহর লানত আখিরাতের মধ্যে তার প্রতি আল্লাহ তাআলার লানত দুনিয়ার মধ্যে তারা আল্লাহ রহমতত্বন পরিপূর্ণ বঞ্চিত থাইব আল্লাহ তাআলা বঞ্চিত রাইব আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তারার আল্লাহ তাআলার রহমতত্ব পরিপূর্ণভাবে বঞ্চিত করে ফেলাইব লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহর কষ্ট দৈন্যরুর আল্লাহ লানত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দৈন্যরুর আল্লাহ লানত আল্লাহর কষ্ট দিননি হন কেনে কেনে দির খবর আছে না খন্দি খন্দি দির খবর আছে না লম্বা লম্বা লিখছেন মারিছে না লিখছে দিচ্ছে না আল্লাহরে কষ্ট দিননি কোনো হয়াত কোনো আল্লাহরে কষ্ট দনত কাড়ে ফেলেননি কোনো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিননি কোনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দনত গোড়া জীবন খাড়ে ফেলেননি হন আরা তো আল্লাহর কষ্ট দিলি এর সম্মান বলি মনে করি আল্লাহর কষ্ট দিতে ফেললি ইয়ানোর আরা সম্মান মনে করি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিতে ফেললি ইয়ানোর আরাম মান সম্মান মনে করি নগরী বলি হন না আল্লাহর কষ্ট দিচ্ছি ইয়ানোর সম্মান মনে করিছি ইয়ম মধ্যে গৌরব করিছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিচ্ছি ইয়ানোরে নিজল্লাই সম্মান মনে করির মান মনে করির মর্যাদা মনে করির ইয়ার লয়ের গৌরব করির নাউযু বিল্লাহি মিন যালিক এরিমে করিনি হন আল্লাহ পাকে ফরমান ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা যারা আল্লাহ তাআলার কষ্ট দেয় যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয় কষ্ট দিতে নরে নিজের সম্মান মান মর্যাদা মনে করে রাব কষ্ট দিতে পারে দিয়ে নরমাইতি গৌরব করি যা এই জালেমুন উল্লেখ وأعد لهم عذابا مهينا الله تعالى তারালাই এমন ভয়ানক আযাব তৈরি রেখে আযাবান التنوين للتعظيم الله تعالى তারালাই এন ভয়ানক আযাব তৈরি রেখে
যে আযাবে প্রতি সেকেন্ড তারারে জানার জোতা মারিব, যে আযাবে তারারে প্রতি সেকেন্ড জানা জুতার মালা গলাত ফরাইয়ে রে আযাবেই তারারে ছাবে। তোর সম্মান ঘটে গেল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কষ্ট দিয়েছে, ইয়ানের সম্মান মনে করলি রে ঘটে গেল সম্মান। আল্লাহ তাআলা রে কষ্ট দিয়েছে, ইয়ানের সম্মান মনে করছে, সম্মান ঘটে গেল। আল্লাহ তাআলা জানা জোতা আলা আযাব দিয়ে জাহান্নামত দেখা দিয়ে, জিল্লত ওয়ালা আযাব দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দেখাই দিব। একথা আল্লাহ সাবধান। আল্লাহ তাআলা কষ্ট ফাজের মেখন কথা কইতেম না। আল্লাহ তাআলা কষ্ট ফাজের মেখন আকীদা বিশ্বাস অন্তরত পোষণ করতেন না। আল্লাহ তাআলা কষ্ট ফাজের মেখন খাম খন আমল করতেন না। যে আমল সারি দিলে বাদ দিলে আল্লাহ কষ্ট পায়, আমল এন বাদ দিতেম না, সাইতেম না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট পায়, এরকম এখন ধ্যান ধারণা আকীদা বিশ্বাস অন্তরত বইতাম না, পোষণ করতাম না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট যে দুঃখ ফাজে, অন্তরত আঘাত ফাজে। এরকম এখন শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতাম না, এরকম এখন কথা হইতাম না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট ফাজে, আল্লাহর হাবিবুর কলবত অন্তরত আঘাত আইয়ে দেয়। এরকম কোনো কাম করতাম না, কোনো আমল করতাম না, এইরকম কোনো চরিত্র অবলম্বন করতাম না। জাল্লা দিলি আল্লাহ কষ্ট হয়, এটা লইতাম না। জাল্লা বইলে আল্লাহ কষ্ট পায়, এটা আল্লাহ বুঝতাম না। জাল্লা সম্পর্ক রাইলি রসুলে কষ্ট পায়, এটা আল্লাহ সম্পর্ক রাখতাম না। জাল্লা হাঁডিলি উঠে বসা করলি, যারে ভালোবাসিলি আল্লাহ দুঃখ পায়, আল্লাহর হাবিবে কষ্ট পায়, ইতারা ভালোবাসতাম না। অপরাধ নগরী যখন না, নগরীর যখন না, যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, ইতারার অশুভ পরিণতি দুনিয়ার মধ্যে ভয়ানক, কবরত, আখিরাতত, হাসরের ময়দানত, জাহান্নামত ভয়ানক রুদ্ধি, ভয়ানক। বেশি সাবধান। কথা খুব খেয়াল করি, হয়তো কথা সামান্য কঠিন ফেরে বুঝিবার চেষ্টা করি। আর ওখানে খাবার দেয়, আল্লাহ খাবার দেয়। বউরে খানা খাবার দেয়, জামাইয়ে খাবার দেয়। কথা মেশাল দিচ্ছি,
ফুয়াশারে খনে খাবার দে বাপে খাবার দে আর আল্লাহ খাবার দে কথাই এন ঠিক আর বাপে খাবার দে কথা ইয়ে না ঠিক কিন্তু দনুয়ান কথার অর্থ একখান কথা বুঝি আর আল্লাহ খাবার কথা ইয়ানোর ব্যাখ্যা ইয়ানোর মানে আর মা বাপে খাবার কথা ইয়ানোর মানে আসমান জমিন তফাৎ না দনুয়ানে আর মা বাপে খাবার তার মানে চৌরি করিয়ে রে বাদ দুয়ার সামনে আনি দিয়ে দেয় আল চাষ করি ব্যবসা বাণিজ্য করি বাদ দুয়া খাইবার ব্যবস্থা করছে তোরা মোরা খোর কেনে ফিরিয়েবার ব্যবস্থা করে দিয়ে দেয় দিন বিনে ধরি রেখি ইয়ে নথা এবারে ব্যবস্থা করছে মা বাপে খাবার মানি ফালের মানি দূর আল্লাহ খাবার মানি কথা খুব খেয়াল করছ মা বাপে ন খাবাইলি খনর ফত বহুত আছে আছে না আছে বাইয়ে খাবাইব চাচাই খাবাইব জেডাই খাবাইব নানারা গোষ্ঠী খাবাইব খালারা গোষ্ঠী খাবাইব আল্লাহ ন খাবাইলি খাবাই নে কিয় নাই আছে না না আল্লাহ ন খাবাইলি আল্লাহ খাবানোর মানে আল্লাহ ন খাবাইলি খাবাই নে কিয় আল্লাহ ন খাবাইলি কিয় খাবাইছে চুনো পারিব না আর বাপে ন খাবাইলে আর দাদা খাবাইব আর ভাই খাবাইবে বন্ধু খাবাইব আল্লাহ ন খাবাইলি সত্যি খাবেন নকরে আল্লাহর খাবানোর মানে বান্দার খাবানোর মানে তুলনা নেই আল্লাহ খাবার মানে এ বাতাসরে মেডেরি ওনরে ইন ব্যাগ কিনরে যোগ করিয়ে রে হাজার বছর লালন পালন করিয়ে রে ইনরে যোগ করিয়ে রে ধান বানার শৈল বানার আম বানার জাম বানার কাটল বানার ইত্যাদি বানার আল্লাহ খাবার মানে আল্লাহ খামিয়ান করে আল্লাহ এইভাবে ঘরের যে খাটল খাইতে পারিছি আম খাইতে পারিছি বাচ্চার গো খাইতে পারিছি আল্লাহ যদি এর নগদ খাইবার কোনো রাস্তা নেই আছে না আর আল্লাহর খাবানি বন্দার খাবানি শব্দ উগ্র কিন্তু অর্থর মধ্যে বিশাল ব্যবধান কোনো তুলনা নেই আল্লাহ দরুদ পৌঁছায় ফেরেশতা হলে দরুদ পৌঁছায় মোমেন হলো দরুদ পৌঁছায় শব্দ দরুদ পৌঁছায় যেতে আল্লাহ দরুদ পৌঁছায় তার অর্থ ফেরেশতা হলে দরুদ পৌঁছার তার অর্থ এক বিশাল তফাৎ তুলনায় নেই আল্লাহ তাআলা দরুদ পৌঁছার
মোমেন হলে দরুদ ফাঁসা শব্দ অর্থর মধ্যে কোনো তুলনা নেই, বিশাল তফাৎ। কথা বুঝতাই না? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারে দরুদ পৌঁছায়। 24 ঘন্টা আল্লাহর হাবিবের সম্মান বাড়ানো আছে। 24 ঘন্টা যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সম্মান বাড়ার, আল্লাহ জিয়েন যেভাবে বাড়ার এইভাবে ইয়েন বাড়িবের শক্তি গোড়া সৃষ্টিতে আছে না? আছে না? এখন না সৃষ্টিলে সম্ভব। আল্লাহ জিয়েন করেন ইয়েন সৃষ্টি করো। আল্লাহ তাআলা এখানে নবী বানাই, রসুল বানাই, নবুয়ত আর রিসালাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা, যার অধ্যার মর্যাদা নেই, মর্যাদা দিয়ে ইয়ে নুরুর রায় দিয়ে এ খামিয়ার আল্লাহ বাবার হেগতে রিবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। নিঃসন্দেহে এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় সব সময়, সর্বাবস্থায়। আল্লাহ তাআলার সৃষ্ট বিশাল পবিত্র নূরানি জগৎ, ফরিশতে জগৎ, ইতারা আল্লাহর হাবিবের দরবারের মধ্যে কি পৌঁছায়? দরুদ পৌঁছায়। আল্লাহ তাআলা অনেক জায়গা আল্লাহ তাআলার জিকিরুল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের যোগ করে দিয়ে এইভাবে আল্লাহর জিকিরুল্লাহ, আল্লাহর হাবিবুর জিকির যোগকরণ খন্নত করিব, কেনে করিব, কিভাবে করিব, জিয়েন আল্লাহ গজি ইয়েন বন্দালে সম্ভব না। আজান আহমেদ দিয়ে শোন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জিকির, কার জিকির? ইবা আল্লাহ জিকির না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইবা কার জিকির? আল্লাহ জিকির। এনে ফোয়ারে ফোয়ারে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের ফোয়ারে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের ফোয়ারে কার জিকির? হযরতে মুহাম্মদ মুস্তাফা। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারের মধ্যে দরুদ পৌঁছার। গোটা বিশ্ব ফাক্কা ইমানদার হলর, নির্ভেজাল ইমানদার হলর, নিষ্কলুষ মুসলমান হলর ওকে জামাত রেখে গোটা পৃথিবীর বেঈমান কাফের হলে ইতারারে নিচ্ছিন্ন করিবে। এটাই চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছ, নিচ্ছিন্নকরণ সম্ভব নয় না। এ পর্যন্ত নিচ্ছিন্ন করি থাকছে না। নিচ্ছিন্ন করিবের চেষ্টা সৃষ্টির শুরু হয়ে বারণত আছে, কিন্তু নিচ্ছিন্ন করি हाल ये खुद डर है कहें ये नाम भी मिट जाए न आखिर, मुद्दत से उसे दौर ज़मा मीट रहा है।
সৃষ্টির শুরুতন বিশ্বর বিশাল শত্রু বাহিনী নিচ্ছিন্ন করিবার লাইছার খাঁটি মুমিনল খাঁটি মুসলমান যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমল জিন্দে রাখি খাঁটি মুমিন খাঁটি মুসলমান যারা প্রত্যেকটা আমল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত মাফিক করেন এর বিশাল দল গোটা পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? না নাই। যেদিনে থাকতো না দিনে আসমানও নত এমন এক দল মজবুত আল্লাহ তাআলা রাখছে বিশ্বাস যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দ্বীনের প্রত্যেকটা আমলের জিন্দে রাখি প্রত্যেকটা আমল মুমিনের এক দলের ভিতর দিয়ে জিন্দে রাখিয়ে রে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারে দরুদ পৌঁছানো এর ভিতরে আছে না কেন আছে প্রত্যেকখান খাম করিচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বাজাইরে করেন না 24 ঘন্টা এক দিন যার করি প্রতিটা ঘন্টা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মাফিক আয় খাড়ান না হন না বহুল্য ফল ব্যবহার করেছি ঘরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মতে ব্যবহার করেন না আল্লাহর হাবিবুর ব্যবহার জিন্দে রাখি না আর ঘরত বাইরে আড়ে বাজারে দোয়ানে রাস্তাঘাটে চলাফিরে করেছি এই চলাফিরের ভিতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল জিন্দে রাখি না আজ যে দু আয়াত যে এখন এই দুনো আয়াত মাফিক একমাত্র সত্যিকার আশেকে রসুল ছাড়া আর ওখানে কি এই দুনো আয়াত মতো আমল করে থাকতো না যারা সত্যিকার আশেকে রসুল এই আয়াত মতে এটা চলি বুঝে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত মতে আমল খাঁটি আশেকে রসুল যারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেকে রসুল মানি লইব আল্লাহ আশেকে রসুল বলে শিয়ার করিব এইরকম আশেকে রসুল বাদে এই আয়াত ইবে মতো কোনো বরফত চলতো না আর তো ব্যাগুন গাল্লো আশেকে রসুল আর তো ব্যাগুন স্লোগানের আশেকে রসুল আর তো ব্যাগুন মৌখিক আশেকে রসুল আর তো ব্যাগুন দাবির আশেকে রসুল বাস্তবতার নিরিখে আশেকে রসুল ন অনেকক্ষণ তো যে নামাজ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল আগ পর্যন্ত দরফরাই আসর গোড়া জীবন এক ওয়াক্ত নামাজ এক রাকাত নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিন নহরে যেদিনের তুন ফরজ এদিনের তুন এই নামাজিয়েন সাজ্জে যে মুসলমান মুমিন আজিয়ের বাংলাদেশত ককুঠি আছে ইতারা ব্যাগুন আশেকে রসুল বলে দাবি করতে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
কুররাতু আইনি ফিস সালাহ, আর চোখ জোড়ায় নামাজে, তার মানে আর রু ঠান্ডা যে নামাজত। যে নামাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রু ঠান্ডা হয়, এইরকম নামাজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ছাড়ে দিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ফাজে না, সুখ ফাজি দেয় হন না। তো রসুলের দুঃখতে দেখতে কেন রসুল আসে কে রসুল? এখন তো নামাজ না ফরজ যায়, আল্লাহর হাবিবুর ঘর মাঝে কুরুল মাঝে যুদ্ধ তো কর না। আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারত। এইভাবে অনেক নিয়মে কোরআনে মাজিদের বিশ্বের বিখ্যাত প্রখ্যাত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে অনারা চাইলেন আয় কথা জেনে করে আসনে নাই এই আয়াতের তাফসীর রুহুল মানি, এই আয়াতের তাফসীর চাইলেন কথাই নেতুন বুঝছি। তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ বিস্তারিতভাবে এইভাবে বয়ান করছি চাইলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানে কি, ব্যাখ্যা কি? ফেরেশতা জগৎ দরুদ পৌঁছায় 24 ঘন্টা এক রিওয়ায়াত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারের মধ্যে রহমতের প্রার্থনা করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লাই গুনার ক্ষমার প্রার্থনা করে। এই গুনাহগার উম্মতরে কিয়ামতের দিন হুজুর সগত দেইলি সগত ফেললি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কষ্ট হইল ফাইতেন। আজ যদি দাড়ি আসাইরে কিয়ামতের দিন রাসূলের দরবারত তিয়ে দাড়ি আসা দিয়ে লক্ষণ লইরে তিয়ে গোটা দুনিয়ার জীবনত দাড়ি আসাইরে আসিলেন, আর চেহারার মধ্যে দাড়ি নো আসিল, দাড়ি নেই চেহারা লইয়ের মধ্যে লক্ষণ লইয়ের যখন কিয়ামতের ময়দানত থিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চকুত বাজিব, হুজুরে কষ্ট পাইব না শান্তি পাইব যে আমি আশা করেছিল অজেন হাসানা তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ। কদমে কদমে রসুলে জিয়ান কই আর উল্টা করস, রসুলে জেন করছে তার বিপরীত করস, তারপরেও দাবি করত যে আয় আশেকে রসুল আর ব্যাগুন আশেকানে মুস্তফা নাউজুবিল্লাহ। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফরমান হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ। জীবনের সৃষ্টিকর্তা আল্লাহর কসম খাইয়ে রাখছে ইমাম শাফি ফরমান রসুলের অবাধ্য জায়গায় রসুলের প্রেমর দাবি ইবে আশ্চর্য রকমের
মারাত্মক মুনাফিকি। আয় আল্লাহর কসম খাই, হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ লাউ কুনতা ফিল হুব্বি সাদিকাল আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ফরমান, লাউ কুনতা ফিল হুব্বি সাদিকাল আতাতাহু, এ মানুষ, আল্লাহর প্রেমর দাবি তুই যদি সত্যবাদী হতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসার দাবি তুই যদি সত্যবাদী হতি, কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতি, অনুকরণ করতি। একদিনে খনামলত করতি, খনামলত করতি, খনামল্লান আল্লাহর হাবিবের কদমে কদমে সম্পাদন করতি। খন না, যদি সত্যবাদী অতি প্রেমর দাবি কদমে কদমে অনুসরণ করতি, অনুকরণ করতি। আয়ান কাগজ, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, কারণ প্রেমর ধর্ম ইয়ে, ভালোবাসার ধর্ম ইয়ে, যেই যার প্রেমে আকৃষ্ট হয়, যেই যার ভালোবাসায় আকৃষ্ট হয়, ইতের ফিসি ফিসি জীবন খাড়ায়। এক সেকেন্ডর লাইফ ইস নসারে, এক সেকেন্ডর লাইফ ইস নসারে। ইয়া তো গোড়া দিন রসুলের ফিসারে দিয়ে দিই, গোড়া জীবন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসাব দিয়ে দিই, ফিসাব দিয়ে দিই। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলার সৃষ্ট ফেরেশতা জগৎ দরুদ পৌঁছায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন জগৎ, যারা আল্লাহর ঈমানান্নুস, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানান্নুস, তোরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পৌঁছা, সালামের মতো সালাম পৌঁছা, নির্ভেজাল সালাম পৌঁছা, সালামের সালাম পৌঁছা, ওয়াসাল্লিমু তাসলিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পৌঁছা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতাইন আনিরে তোরার দি ব্যাগিন গ্রহণ করিল, বরণ করিল, ইন ফালন্দ। তুই আদি ফজরের নামাজ পড়লি, তুই যেন ফজরের 2 রাকাত ফরজ সরি যেতাইন সওয়াব পাইস, আদি ফজরের নামাজ যেন ফরিদ ফজরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুই যেতাইন সওয়াব পাইস, আল্লাহর হাবিব এ তোর 2 রাকাতের দ্বারা এতাইন সওয়াব পাইব এক্সট্রা। তুই যদি 2 রাকাত আদায় না করস, আল্লাহর হাবিবের সওয়াব তো মাহরুম গজ্জুস। তুই আশেকে রাসূল কেন?